হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আহারে পাহাড়। আজকে আমি নিয়ে এসেছি এই সিজনের প্রথম কচি সাজনা ডাঁটার চচ্চড়ি। তো চলুন ফ্রেন্ডস, প্রথমে সাজনা ডাঁটাগুলো কেটে নেওয়া যাক। এখানে আমি সাজনা ডাঁটাগুলো ভালোভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নেব। এবারে আমি তিতা করলাগুলো কেটে নিচ্ছি। তিতা করলাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে তিতা করলাটা চচ্চড়িতে অ্যাভয়েড করতে পারেন। তিতা করলাগুলো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোট আলু। ছোট আলুগুলো আমি জলে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর মাঝখানে কেটে নেব। চচ্চড়িতে যাতে তিতা করলাটি ইউজ করলে তেতো না হয়ে যায়, তাই আমি প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়ে তিতা করলাটাকে মেখে রেখেছি, যাতে করে তিতা করলার তেতা জলটা বের হয়ে যায়। ফ্রেন্ডস, আমি এইভাবে সব সবজিগুলো কেটে নিয়েছি। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণে সাদা ও কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণে পোস্ত, আর এটা জলে ভিজিয়ে নেব। আর একটা লঙ্কা আর এই সামান্য পরিমাণে নুন দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমেই আমি তিতা করলাগুলোকে ভেজে নেব। তিতা করলাগুলো ভাজার সময় আমি আর কোনো রকম লবণের ইউজ করব না, কারণ আমি তিতা করলাটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি তিতা করলাতে অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদ, আর ভালোভাবে তিতা করলাটাকে মিক্স করে ফ্রাই করে নেব। আমি তিতা করলাটা ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার তিতা করলাগুলো নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই আমি আরও সামান্য পরিমাণে সরষের তেল অ্যাড করে দিলাম, আর এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা ভালোভাবে নেড়ে নেব, আর এতে অ্যাড করে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আর লঙ্কাগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়ে আমি এতে ভালোভাবে ধুয়ে কেটে রাখা ছোট আলুগুলো অ্যাড করে দেব, আর ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। এবার আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর ভালোভাবে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর আলুটাকে ভালোভাবে আরও কিছু সময়ের জন্য ফ্রাই করে নেব। আমি আলুগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার এতে অ্যাড করে দেব ভালোভাবে ধুয়ে রাখা সজনে ডাঁটা, আর আলুর সাথে সজনে ডাঁটাগুলোকে ভালোভাবে কিছু সময়ের জন্য ফ্রাই করে নেব। সজনে ডাঁটা কিন্তু খুবই উপকারী। সজনে ডাঁটার যে কোনো প্রিপারেশন খেতে খুবই দুর্দান্ত লাগে। আমি সজনে ডাঁটাগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিলাম ভেজে রাখা তিতা করলা, আর ভালোভাবে আরও কিছু সময়ের জন্য ফ্রাই করে নেব। সজনে ডাঁটাগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা সরষা ও পোস্ত, আর ভালোভাবে মিক্স করে নেব। সরষে আর পোস্ত বাটাটা দিয়ে আমি খুব বেশি ফ্রাই করব না, জাস্ট 1 থেকে 2 মিনিট আমি হালকা নেড়ে নিয়ে এতে জল অ্যাড করে দেব। তো বন্ধুরা, আপনারা যারা রান্নায় চিনির ব্যবহার করেন, এই প্রিপারেশনে কিন্তু সামান্য পরিমাণে চিনি ইউজ করবেন, তাতে করে এই রেসিপির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আমি এখানে চিনিটা অ্যাভয়েড করছি। এবার আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব, আর লো টু মিডিয়ামে রেখে সবজিটা ভালোভাবে ফুটিয়ে নেব।
জলটা অনেকটা রিডিউস হয়ে গেছে। আমি মাঝখানে আরেকবার নেড়ে নিলাম। দেখুন ফ্রেন্ডস, সজনে ডাঁটাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি ভালোভাবে এবারে গ্যাসের ফ্লেমটি হাই করে এতে অ্যাড করে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণে কাঁচা সরষের তেল, আর দিয়ে দেব একটু লেবুর রস। আর লেবুর রসটা অ্যাড করে আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে তেলটা আর লেবুর রসটা আমি মিক্স করে নেব। যে কোনো সর্ষের প্রিপারেশনে লেবু ইউজ করলে এটার ফ্লেভারটা খুবই অসাধারণ হয়। সজনে ডাঁটার এই চচ্চড়ির রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগবে। তো ফ্রেন্ডস, আজকের মতন এই পর্যন্ত। আবার চলে আসবো কোনো একটি রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব